ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, অনেক প্রাণহানির আশঙ্কা। বৃহস্পতিবার আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ফেসবুক নিজের ভেরিফাইড আইডিতে এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, গণমাধ্যম কর্মী ও সরকারি কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। 22 ও 23 মার্চ পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আগামী শনি ও রবিবার পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে 23 মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করা প্রবল আশঙ্কা করা যাচ্ছে। মোস্তফা কামাল আরও লেখেন, ঢাকা শহরের উপর দিয়ে 23 মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। সেই সঙ্গে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। তিনি লেখেন, সংবাদে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলু চাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন। আলু ভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ড স্টোরেজের সামনে অপেক্ষারত, সেসব আলু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়। এইসব আলু পুরোপুরি পচে যাবে। এমনকি কোল্ড স্টোরেজের মালিকরা এইসব ট্রাকের আলু হিমাগারে ঢোকাতে রাজি নাও হতে পারে। সরকারের উদ্দেশ্যে মোস্তফা কামাল পলাশ লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ, হিমাগারের সামনে অপেক্ষারত আলু চাষিদের আলু হিমাগারে প্রবেশের ব্যবস্থা করার জন্য। ভাতের পরে আলু যেহেতু বাংলাদেশের মানুষের শর্করার চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখে, তাই উৎপাদিত আলুর সঠিক সময়ে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা উচিত।